天河城天河城天河城天河天河城城。 এখানে অনেকে টাকা দিচ্ছেন This name means the river in sky. The river in sky. 到乔达摩悉达多，在中国 এই যে এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার এই যে দেখতে পাচ্ছেন একদম ক্যান্টন টাওয়ারের নিচে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চায়নার গুয়াংজু থেকে আসাদ শ্রাবণ বলছি আজকের ভিডিওতে দেখাবো একদিনে চায়না কোথায় কোথায় ঘুরবেন কি দেখবেন থাকছে ভিডিওতে বিস্তারিত চীন একটি দেশ যেখানে প্রযুক্তি গতি এবং উন্নয়ন যেন প্রতিদিন নতুন করে সংজ্ঞা তৈরি করে অন্যদিকে দক্ষিণ চীনের বাণিজ্যিক রাজধানী গুয়াংজু শহরের প্রাণকেন্দ্র বেইজিংলু যেখানে ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক শপিং এর এক অনন্য মিশ্রণ দেখা যায় বিশেষ করে চীনের মেট্রো রেল ব্যবস্থা আজ বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক নগর পরিবহন ব্যবস্থার মধ্যে একটি অন্যদিকে চীনের বাণিজ্যিক রাজধানী গুয়াংজু শহরের প্রাণকেন্দ্র বেইজিংলু যেখানে ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক শপিং এর এক অনন্য মিশ্রণ দেখা যায় চীনের মেট্রো রেল যাত্রা শুরু হয় 1969 সালে বেইজিং শহরে তখন বাংলাদেশের জন্মই হয়নি তখন এটি ছিল একটি সীমিত পরিসরের সামরিক ও নাগরিক ব্যবহারের প্রকল্প 2000 সালের পর থেকে চীনে মেট্রো নির্মাণ যেন এক বিপ্লব হয়ে ওঠে আজ চীনের 40টিরও বেশি শহরে মেট্রো রেল চালু রয়েছে এবং প্রতিনিয়ত নতুন লাইন যুক্ত হচ্ছে এখন আমরা চীনের মেট্রো রেল ভ্রমণ করে এখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে আমাদের গাইড This is famous Beijing Road. It's a famous Beijing Lu. it's Beijing Lu. Yeah, Lu. Beijing Lu Lu. means road. Lu means road. Beijing. Beijing is Okay. Beijing Lu. This wonderful place in Guangzhou. More foreign people come to China for here. It's a wonderful. Beijing Road. This is Beijing Lu. This is long story for business here. You're welcome. প্রিয় বন্ধুরা আপনি যেটা বললো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে বেইজিং লু এটা অনেক ফেমাস জায়গা যারা চায়নাতে আসে তারা অবশ্যই এই জায়গাতে ঘুরে এটা হচ্ছে ওয়ার্ল্ড প্লেস এখান থেকে আমরা যদি এই পাশে দেখি এখান থেকে এই পাশে দেখলে দেখবো এই যে দেখতে পাচ্ছেন আকাশচুম্বী এক একটা ভবন হচ্ছে বেইজিং লু এই জায়গাটার নাম হচ্ছে বেইজিং লু এই যে বাচ্চারা সেলফি তুলতেছে এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে এসে ছবি তুলে এটা হচ্ছে চায়নার ঐতিহ্যবাহী একটি জায়গা এখানে এসে সবাই সময় কাটাচ্ছে এই জায়গাটা হচ্ছে ওয়ালকের জন্য রাখা হয়েছে এখানে হচ্ছে মানুষ হাঁটাহাঁটি করে এখানে এটা হচ্ছে একটি শপ অনেক বড় দেখতে জাহাজের মতো বাট এটাও একটি শপ This name? 天河城 天河城天河城天河城This name means the river in sky. The river in sky.
প্রিয় বন্ধুরা, ব্রাদার যেটা বললো খিয়া খা চাং, 天河城 এই is so famous in Guangzhou. 天河城 এটি একটি ফেমাস গুয়াংজুর মধ্যে ফেমাস শপিং মল। এটার নাম হচ্ছে খিয়া খা চাং। This another building. This is for sale some watch. Some they said one market. They for sale some watch. Sell some watch. Sell some mobile parts. ওয়াচ মার্কেট, দ্যাট ইজ ওয়াচ মার্কেট। Yeah. It's a watch market and sell some shooter case. Some backpack. প্রিয় বন্ধুরা, যদিও চায়নার লোকজন খুব বেশি ইংরেজি জানে না, বাট উনি আমাদের গাইড যেহেতু উনি অনেক কিছু জানে, হ্যাঁ বলতে পারে। তো সেক্ষেত্রে অনেক লোকজনই চায়নার মানুষ ইংলিশ বলতে কি এবিসিডিও জানে না। আমরা উনি যেটা বললো এটা হচ্ছে ওয়াচ মার্কেট, এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন টিমল, এটা হচ্ছে চায়নার ঐতিহ্যবাহী একটি বড় মার্কেট, হ্যাঁ এটা খুব নামকরা। আর দেখছেন এটাও হচ্ছে একটি শপিং মল। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় শপিং মল এটি। এখানে অনেকে টাকা দিচ্ছেন, কি করছে যতটুকু বুঝলাম এই বাচ্চাটা অসুস্থ, এই বাচ্চাটার হাসপাতালের রিপোর্ট নিয়ে উনি মানুষের কাছে সাহায্য চাচ্ছে। এটা হচ্ছে ওনার যদি কেউ অনলাইনে সাহায্য করতে চায় তাহলে এই যে কিউআর কোড দেওয়া আছে এটা দিয়ে করবে। আর হচ্ছে যেমন একজন এই যে এসেছে, উনি এখানে সাহায্য করে চলে গেল। ওনার বাচ্চাটা ওই যে হাসপাতালের অনেক ছবি দেখা যাচ্ছে, উনি এখানে অনেক স্যাড সং গাইতেছে, যে কারণে অনেকে ওনাকে ইয়ন দিয়ে যাচ্ছে। এই হচ্ছে যেমন এটা বলতে পারেন ভিক্ষুক মুক্ত এলাকা, এখানে কোনো ভিক্ষুক নাই। তো অসুস্থ রোগীর জন্য সাহায্য নিচ্ছে, সেটা আবার গানের মাধ্যমে। দ্যাটস ভেরি ডিফারেন্ট, আমাদের বাংলাদেশ থেকে আসলেই আলাদা। হাই প্রিয় বন্ধুরা, এই যে আমরা এখন আছি বেইজিং লু গুয়াংজু। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক বড় শপিং মল। এখানে মানুষ এই জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন কত স্ট্রিট ফুড। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, আমি একটু দেখেন কত সুন্দর এই সাইনবোর্ড গুলো। এখান থেকে এই যে স্ট্রিট, এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তার এখানে এই যে দুপাশে অনেক দোকান রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা হাঁটার সময় দেখলাম এই যে সিগন্যালে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং হাঁটার রাস্তাটি চালু হয়েছে। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি এপারে। মানে এত মানুষজন, তাও নেই কোনো পুলিশ, নেই কোনো সার্জেন্ট, তারপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর সিগন্যাল লাইট দেখেই দাঁড়িয়ে গেল প্রত্যেকটা বাস, প্রাইভেট কার। এই যে এখন মানুষ চলে এসেছে আর সিগন্যাল ছেড়ে দিয়েছে। কত সুন্দর, একটু ধুলাবালুও নেই এখানে। This is another religion. This is another religion. His name, this God name is Qiao Damo Xidado. He from Nibor. Before in Tang, in Kender, one Chinese people, his name Tang Seng. Then this
religion from ancient Hindu. Right now, Nepal. 你好，这是三元里一个寺庙，这供奉的是来自古印度现在的尼泊尔的一个神，他的名字叫乔达摩悉达多，在中国人又叫他释迦摩尼。从唐朝古唐朝时间，有个信徒去古印度学经。然后归来，把它传播到中国。প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে বলে আগরবাতি, এই যে আগরবাতি জ্বালাচ্ছে সবাই, এটা হচ্ছে প্রার্থনার জায়গাতে তারা এগুলো জ্বালিয়ে থাকে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই নিয়ে তারপর হচ্ছে এই জায়গাতে আগুন জ্বলে, এখান থেকে জ্বালিয়ে তারা এই জায়গাতে জ্বালিয়ে দেয়। এটা হচ্ছে তাদের প্রার্থনার স্থান। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে শপিং মল। আমরা এখন যাব, দেখবো, আজকে আপনাদেরকে দেখাবো এখানকার প্রাইস কেমন। এই যে এখান দিয়ে আছে টাইপের জ্যাকেট গুলো। প্রিয় বন্ধুরা, এই যে এটা হচ্ছে 1099 RMB, বাংলা টাকার 20-21 হাজার টাকার মতো হবে। আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। অবশ্যই এই জায়গাটা চায়নার মধ্যে অনেক দামি মার্কেট, এটাও বলতে হবে। শপিং মল, এটা একটি দোকান। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের ভিউ। এই জায়গায় দাঁড়ালে এই যে ক্যান্টন টাওয়ারটা পুরাটাই দেখা যায়। দেখুন কত সুন্দর নান্দনিক ডিজাইন করে, কত সুন্দর লাইটিং করে এটি করা হয়েছে। এটি যে কত সুউচ্চ এটা বোঝাতে পারছি না। এই যে এখানে সবাই ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে ক্যান্টন টাওয়ারের ভিউ ছবি তুলতেছে। আর আমরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই ক্যান্টন টাওয়ারের ঠিক, সেই হচ্ছে ক্যান্টন টাওয়ার। প্রিয় বন্ধুরা, এই যে এই মুহূর্তে চলে এসেছি, এই যে এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন একদম ক্যান্টন টাওয়ারের নিচে দাঁড়িয়ে। প্রিয় বন্ধুরা, এই নদীর ওই পারে দেখা যাচ্ছে সুউচ্চ ভবনগুলো। এর মধ্যে সবচেয়ে উঁচু ভবন যেটি, এটি হচ্ছে সিটিএফ টাওয়ার, যেটি 115 তলা বিশিষ্ট। এইটার 110 তলায় উঠবো আমরা। আমি শুনেছি এটার 110 তলায় একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে যাব এবং আপনাদের সাথে সেই ভিডিওটিও শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।